Question number 21. In a volumetric experiment, 25 centimeter cube of 0.1 mole per dm cube sodium hydroxide reacts with 20 centimeter cube of dilute sulfuric acid. What is the concentration of the dilute sulfuric acid? তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিঅ্যাকশনের ইকুয়েশন থেকে 2 mol NaOH reacts with 1 mol H2SO4 আর এখানে আমাদের রিঅ্যাক্টিং সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া আছে। তো আমরা এই দুটো মাল্টিপ্লাই করে ওর মোল নাম্বারটা বের করতে পারি, রাইট? তো বেসিক্যালি ওর মোল নাম্বার হবে 25, এটাকে ডিএম কিউবে আমরা নিয়ে যাব ইন্টু 10⁻³ ইন্টু 0.1, ওকে, which is basically 2.5 into 10⁻³ মোলস। তো আমরা এখান থেকে বের করতে পারি যে 2.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আসলে কত মোল সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে, আর সেখান থেকে আমরা ওর ভলিউমটা ডিভাইড করে ওর কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। ওকে, তো এই দেখি 2 mol NaOH reacts with 1 mol sulfuric acid H2SO4, ওকে, সেখান থেকে আমরা বলতে পারি সো 2.5 into 10⁻³ mol NaOH reacts with 1 divided by 2 into 2.5 into 10⁻³ mol of H2SO4, তাহলে বেসিক্যালি এত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। তো আমরা এখান থেকে এখানে যেহেতু সেই পরিমাণ সালফিউরিক অ্যাসিডের ভলিউমটা দেওয়া আছে, আমরা মোল নাম্বার থেকে মোল নাম্বারকে ভলিউম দিয়ে ডিভাইড করলে আমরা জানি কনসেন্ট্রেশনে চলে আসতে পারি। তো S = N/V, তো 2.5 into 10⁻³ ডিভাইডেড বাই 2, বেসিক্যালি এই যে মোল নাম্বারটা এটা ডিভাইডেড বাই ভলিউম, সো ভলিউমটা নিচে থাকবে which is 20 সেন্টিমিটার কিউব। 20 এটাকে আমরা ডিএম কিউবে নিয়ে আসবে 20 into 10⁻³ রাইট? ওকে, 10⁻³ ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। আর আমরা যদি এটা ক্যালকুলেটর থেকে বের করি, divided by 2 into 20, তো আমরা যেটা পাই সেটা হচ্ছে 0.0625, তাহলে 0.0625 হবে মোল পার ডিএম কিউব হবে আমাদের H2SO4 এর কনসেন্ট্রেশন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে নাম্বার এ। কোশ্চেন নাম্বার 22. 100 centimeter cube of ethene is completely combusted in 400 centimeter cube of oxygen. The volume of both gases are measured at room temperature and pressure. What is the final volume of the gas in the mixture at room temperature? Okay, তো আমাদেরকে আগে ইকুয়েশনটা একটু দেখতে হবে। ইকুয়েশনটা আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের ইথিনের কম্বাসনের ইকুয়েশনটা আসলে কী। তাহলে ইথিন বেসিক্যালি আমরা জানি ইথিন হচ্ছে গিয়ে H2C ডাবল বন্ড CH2 which is basically C2H4 প্লাস আমরা এখানে অক্সিজেন ইউজ করে কম্বাসন করি, রাইট? হিট দিই এবং আমরা কার্বন ডাইঅক্সাইড পাই আর রিমেনিং ওয়াটার পাই, ওকে, আর প্রচুর এনার্জি পাই। ওকে, ঠিক আছে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে 2 mol কার্বন ডাইঅক্সাইড আছে, 2 mol কার্বন আছে, তাহলে এখানেও আমাদের 2 mol কার্বন ডাইঅক্সাইড নিতে হবে, ওকে। আর হাইড্রোজেন আছে আমাদের হচ্ছে কি এখানে 4 mol, তো আমাদের এখানেও 4 mol করার জন্য আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 into 2 4 mol আমরা হাইড্রোজেন অ্যাটম পাচ্ছি, ওকে। আমাদের একটু করলেই হবে আসলে, বা আমাদের অক্সিজেনের পার্টটা রিডান্ডেন্ট, কারণ আমাদেরকে বলা হয়েছে যে ইথিন ইজ কমপ্লিটলি কম্বাস্টেড। হ্যাঁ, এই পার্টটা আসলে না করলেও হচ্ছে, আননেসেসারি রিডান্ডেন্ট, ওকে।
কারণ আমাদেরকে কমপ্লিটলি কম্বাস্টেডের কথা বলা হয়েছে, তাইলে ইথিন 100 গ্রাম ইথিন কমপ্লিটলি কম্বাস্টেড হচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 মোল ইথিন থেকে 1 মোল ইথিন প্রডিউসেস 2 মোল CO2। ওকে, আচ্ছা, আর আমরা জানি আরটিপিতে 1 মোল ইকুইভ্যালেন্ট টু 24 dm cube, তাহলে 24 dm cube of ethene produces 2 into 24 dm cube of carbon dioxide, right? আচ্ছা, বাট আমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আমরা 100 সেন্টিমিটার কিউবকে নিয়ে আসতে পারি ডিএম কিউবে, তাহলে 100 সেন্টিমিটার কিউব ইন্টু 10⁻³ dm cube ইথিন প্রডিউসেস 2 into 24 divided by 24 times 100 into 10⁻³ dm cube of carbon dioxide, right? তো সেখান থেকে আমরা আসলে পাই 200 into 10⁻³ dm cube of carbon dioxide, বা এটা বেসিক্যালি হচ্ছে 200 সেন্টিমিটার কিউব অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বার এ। Question number 24. The table gives the relative formula mass of 4 compounds and the mass of each compound present in 1 dm cube of solution. Which solution has the highest concentration in mole per liter? তো আমাদের আসলে মোল পার লিটার, এখানে আমাদের গ্রামে দেওয়া আছে, গ্রাম পার ডিএম কিউব দেওয়া আছে, আমাদের সেখান থেকে মোল পার ডিএম কিউবে যেতে হবে, রাইট? আমাদের এখানে পার 1 ডিএম কিউবে কী পরিমাণ গ্রাম আছে সেটা দেওয়া আছে। সো বেসিক্যালি গ্রাম পার ডিএম কিউবে আছে, আমাদেরকে সেখান থেকে মোল পার ডিএম কিউবে যেতে হবে, রাইট? তো আমাদের গ্রামটাকে মোলে কনভার্ট করলে আসলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে গ্রামকে আমরা কীভাবে মোলে কনভার্ট করতে পারি? গ্রামকে আমরা সিম্পলি ওর রিলেটিভ ফর্মুলা ম্যাস দিয়ে ডিভাইড করে মোলে কনভার্ট করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে জানি n = W/mR। সো আমরা গ্রামটাকে হচ্ছে আমাদের ওয়েট যেটা দেওয়া আছে গ্রামে, যেমন এখানে এটার ক্ষেত্রে 3.65, এটাকে আমরা 36.5 দিয়ে ডিভাইড করি। যদি 3.65 ডিভাইড বাই 36.5 এটা করলে আমরা পাচ্ছি ক্লিয়ারলি 1/10 বা 0.1 মোল, রাইট? তো এটার ক্ষেত্রে আসলে 0.1 হচ্ছে কি আমাদের মোল আছে পার ডিএম কিউবে। ওকে, কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোল পার ডিএম কিউব। একইভাবে এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্লিয়ারলি এটা দিয়ে ডিভাইড করলে আবারও 0.1 আসবে, এবং এইটার ক্ষেত্রে 2.8কে আমরা যদি হচ্ছে গিয়ে 56 দিয়ে ডিভাইড করি, আমরা যদি একটু ক্যালকুলেটরের হেল্প নেই তাহলে 2.8 ডিভাইডেড বাই 56, রাইট? 2.8 এটার ক্ষেত্রে আসলে 0.05 আসে। ওকে, ফ্রম 2.8 ডিভাইডেড বাই 56। তারপর আমরা এটার ক্ষেত্রে যদি করি 6 ডিভাইডেড বাই 40, এটাই সম্ভবত আমাদেরকে হায়েস্ট কনসেন্ট্রেশনটা দিয়ে দিবে। 6 ডিভাইডেড বাই 40 করলে আমরা পাচ্ছি 0.15। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি হায়েস্ট কনসেন্ট্রেশনটা। তো এখানে 0.15 মোল পার ডিএম কিউব অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে গিয়ে হাইয়েস্ট কনসেন্ট্রেশন। 25. The diagram shows the structures of ethene and propene. Which statement about equal volumes of ethene gas and propane gas at room temperature is correct? They contain equal number of atoms. না, কারণ আসলে এখানে 1 মোল ক্লিয়ারলি একটা ইথিন অ্যাটমে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে 2টা কার্বন আর হচ্ছে 4টা হাইড্রোজেন, রাইট? আর টোটাল হচ্ছে গিয়ে তাহলে 6টা অ্যাটম।
আর একটা প্রোপিনে আসলে 3টা কার্বন আর হচ্ছে গিয়ে ক্লিয়ারলি 6টা হাইড্রোজেন, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 9 অ্যাটমস আছে। হ্যাঁ, তো 1 মোলেও আসলে এটা স্কেল হয়ে যাবে 6.02 × 10⁻23 দিয়ে, বাট আলটিমেটলি তাহলে 1 মোলে থাকবে হচ্ছে গিয়ে এটা টাইমস 6.02 × 10⁻23টা অ্যাটম, আর এটার ক্ষেত্রে 1 মোলে থাকবে 9 টাইমস 6.02 × 10⁻23 অ্যাটমস, রাইট? তো এটা ডিফারেন্ট হবে, ইকুয়াল হবে না, আমরা এটা রুল আউট করতে পারি। আচ্ছা, they give equal volumes of carbon dioxide when burned completely in oxygen. I don't think so, কারণ কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট আসলে ইনিশিয়াল কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করে। যেমন এখান থেকে ইথিন থেকে সম্ভবত আমরা 2 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো, আর এটার থেকে আমরা সম্ভবত 3 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো। আমি তবুও রিয়াকশনটা একটু করে দেখাই। এটা বেসিক্যালি C2H4 প্লাস অক্সিজেন। তো এটার থেকে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড পাবো, ব্যালেন্স যখন আমরা করতে যাব, তখন আমরা শুরুতে দেখবো এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড অ্যাটম আছে, সেটার জন্য আমাদের তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। তো এখান থেকে আসলে বাকি পার্টটা ব্যালেন্স না করলেও হচ্ছে। ইথিন থেকে আসলে আমরা 1 মোল ইথিন থেকে আমরা 2 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। আর প্রোপিনের ক্ষেত্রে যদি আমরা দেখি C3H6, এটার ক্ষেত্রে আমরা যদি একটু ব্যালেন্স করতে চাই, এখানে 3টা কার্বন আছে, তাহলে আমাদের আসলে 3CO2 নিতে হচ্ছে ব্যালেন্স করার জন্য। তো এখানে আসলে 3 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তাহলে আসলে আমরা ইকুয়াল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি না, কারণ 2 মোল মানে হচ্ছে গিয়ে 2 × 24 DM3, আর এটার 3 মোল মানে হচ্ছে গিয়ে 3 × 24 DM3, রাইট? তো ইকুয়াল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি না, এটাকে আমরা রুল আউট করতে পারি। দে হ্যাভ ইকুয়াল ম্যাসেস অফ ইথেন অ্যান্ড প্রোপেন হোয়েন রিয়াক্টেড উইথ হাইড্রোজেন। ইকুয়াল masses of ethane and propane when reacted with hydrogen. না, ইকুয়াল ভলিউম দিয়ে যখন আমরা রিয়াক্ট করতেছি, বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা ধরে নিতে পারি যে সেম নাম্বার অফ মোলস, কারণ গ্যাসের ক্ষেত্রে আসলে মোল নাম্বারটা, ওর গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা অ্যাকচুয়ালি মোল নাম্বারের উপর ডিপেন্ড করে। তো ইকুয়াল ভলিউম বলতে আসলে আমরা চিন্তা করতে পারি সেম মোল নাম্বার থেকে। তো সেম মোল নাম্বার থেকে আসলে আমরা ইকুয়াল ম্যাসের ইথেন আর প্রোপেন পাবো না, কারণ আমরা যদি দেখি রিয়াকশনটা C2H4 প্লাস হাইড্রোজেন, ওকে, C2H4 প্লাস হাইড্রোজেন আমরা পাবো বেসিক্যালি হচ্ছে C2H6, ওকে। তো এটার বেসিক্যালি 1 মোলের সাথে রিয়াক্ট করে আমি এটারও 1 মোলই পাবো, এবং এই 1 মোলের ম্যাস সম্ভবত কত, কার্বন 24 প্লাস 6 30 গ্রাম, রাইট? এটার রিলেটিভ মলিকুলার ম্যাস 30 গ্রাম। আর আমরা যদি হচ্ছে গিয়ে C3H6 ক্ষেত্রে এটা করি H2 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি C3H8, এবং এইটার মলিকুলার ম্যাস, এটাতেও আমরা দেখতেছি 1 মোল থেকে এটারও 1 মোল পাওয়া যাচ্ছে, বাট আমাদের ম্যাস কিন্তু সেম থাকতেছে না। মলিকুলার ম্যাস হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে হবে 3 × 12 36 প্লাস 8 44 গ্রাম, রাইট? তাহলে ইকুয়াল ম্যাস পাচ্ছি না, তাহলে এটাকেও আমরা রুল আউট করতে পারি। দে রিয়াক্ট উইথ ইকুয়াল ম্যাসেস অফ ব্রোমিন, এটা প্রবাবলি রাইট, কারণ হচ্ছে গিয়ে দুইটাই আসলে 1 মোল ব্রোমিনের সাথে রিয়াক্ট করবে। C2H4 প্লাস Br2 will give us C2H4 Br2। আবার এটার ক্ষেত্রেও C3H6 এর ক্ষেত্রেও 1 মোল ব্রোমিনের সাথে রিয়াক্ট করে আমরা পাবো C2H6 Br2। সো দিস ইজ ট্রু, 1 মোল ব্রোমিনের ম্যাস সেম হয়, তো দে রিয়াক্ট উইথ ইকুয়াল ম্যাসেস অফ ব্রোমিন, এটা কারেক্ট।